হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিতাং येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানং তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জनं শলাকায়াং চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নমো কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় গুরুদেব, জয় রাধে জয় রাধে জয় রাধে। পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ, শ্লোক নাম্বার 8 থেকে 12 শেষাংশ। সুখ ও দুঃখ হচ্ছে জড় জীবনের অপরিহার্য অঙ্গ। ভগবদ্গীতার উপদেশ অনুসারে এগুলিকে সহ্য করতে চেষ্টা করা উচিত। সুখ ও দুঃখের গমনাগমন আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, তাই জড়জাগতিক জীবনের প্রতি অনাসক্ত হওয়া উচিত এবং তখন স্বাভাবিকভাবে এই সুখ ও দুঃখ উভয়েরই প্রতি সমভাবাপন্ন হওয়া সম্ভব হয়। সাধারণত যখন আমরা আমাদের কাম্যবস্তু লাভ করি তখন আমরা অত্যন্ত আনন্দিত হই এবং যখন আমরা অবাঞ্ছিত কোনো কিছু প্রাপ্ত হই তখন আমরা দুঃখিত হই। কিন্তু আমরা যদি যথাযথভাবে পারমার্থিক স্তরে অধিষ্ঠিত হতে থাকি তাহলে এই বিষয়গুলি আমাদের বিচলিত করতে পারবে না। এই স্তরে অধিষ্ঠিত হতে হলে আমাদের নিরবিচ্ছিন্নভাবে ভক্তিযোগে ভগবানের সেবা করতে হবে। অবিচলিতভাবে শ্রীকৃষ্ণের সেবা করার অর্থ শ্রবণ কীর্তন স্মরণ বন্দন অর্চন পাদ সেবন দাস্য সখ্য আত্মনিবেদন, এই নববিধা ভক্তির অনুশীলন করা, যা নবম অধ্যায়ের শেষ শ্লোকে বর্ণনা করা হয়েছে। সেই পদ্ধতি অনুসরণ করে চলা উচিত। কেউ যখন পারমার্থিক জীবন অবলম্বন করেন তখন তিনি স্বাভাবিকভাবে বৈষয়িক লোকেদের সঙ্গে আর মেলামেশা করতে চান না। অসাধু সঙ্গ তার স্বভাব বিরুদ্ধ। অসাধু সঙ্গ বর্জন করে নির্জন বাসের প্রতি কতটা অনুরক্তি এসেছে তার মাধ্যমে নিজেকে পরীক্ষা করা যেতে পারে। অযথা খেলাধুলা, সিনেমা, সামাজিক অনুষ্ঠান আদিতে ভক্তের স্বাভাবিকভাবেই কোনো রুচি থাকে না, কারণ তিনি বুঝতে পারেন যে এগুলি কেবল সময়ের অপচয় মাত্র। অনেক গবেষক গবেষণা করেন, কিন্তু দার্শনিক আছেন যারা যৌন বিজ্ঞান অথবা অন্য কোনো বিষয়ে কোনো ধরনের বিষয় নিয়ে গবেষণা করেন, কিন্তু ভগবদ্গীতার উপদেশ অনুসারে এই ধরনের গবেষণা দার্শনিক অনুমানগুলির কোনো মূল্য নেই। সেগুলি একরকম মূর্খতা। ভগবদ্গীতার নির্দেশ অনুসারে তত্ত্বজ্ঞানের মাধ্যমে আত্মা স্বরূপ সম্বন্ধে গবেষণা করা উচিত, নিজেকে জানার জন্য গবেষণা করা উচিত। সেই নির্দেশই এখানে দেওয়া হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গুরুদেব, জয় রাধে জয় রাধে জয় রাধে।